নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। বরমশাই সকাল সকাল নিয়ে আসলো মুড়ি। তো মুড়িটা আমাদের পাড়ার দোকান থেকেই আনলো। এখন তো শীতকাল, তাই জন্য আমার ঘরে কিন্তু মুড়িটা খাওয়া হবে। গরমকালে দেখবে একবার মুড়ি আনলে মনে হয় 3-4 মাস চলে যায়। লাস্ট পর্যন্ত কি হয়, মুড়িগুলো পুরো নেতিয়ে যায়। আমার ঘরে মুড়ি খাওয়ার আবার না বেশি অভ্যাস কারোরই নেই। ওই তোমার দাদা তবে মঙ্গলবার করে বাড়িতে থাকলে তখন খুব বলবে মুড়ি ভাজা খেতে, ওই তখন গিয়ে খাওয়া হয়, না হলে এমনিতে না। আর প্রত্যেক মঙ্গলবারে তো মুড়ি খাই না, ওই যখন ইচ্ছা হয়। আমার তো মুড়ি ভালোই লাগে না খেতে, কিন্তু এখন আবার শীতকাল পড়াতে এখন আবার মুড়ি চানাচুর দিয়ে বেশ কিন্তু ভালোই লাগছে। চানাচুরটা আমার খুব প্রিয়, তবে খালি খেতে পারি না, খালি খেলে আমার গ্যাসের সমস্যা হয়ে যায়। আবার একটু মুড়ি দিয়ে খাই, বেশ ভালো লাগে। তো আমি বললাম মুড়িটা যেন কম করিয়ে নিয়ে আসে, কারণ কালকে রাত্রিবেলায় বানিয়েছিলাম গাজরের হালুয়া। এটা তো আমরা গাজরের হালুয়াই বলি, অনেকে আবার গাজরের পায়েসও বলে। পায়েসের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে করে, এটা গাজর দিয়ে করলাম। পায়েস টাইপেরই করলাম, মানে বেশি একটা শুকনো শুকনো করিনি। বেশি শুকনো শুকনো করলে তো এটাকে গাজরের হালুয়া বলতো। তো এদিকে দেখো 2টা বাটি নিয়ে নিলাম। আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু মুড়িটা আনতে গেল, আমি এই ফাঁকে ভাতটা বসিয়ে দিয়েছি শীতের বেলা। তো তার জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, তাহলে ভাতটা হতো তো এদিকে আমাদের টিফিনও হয়ে যাবে। তো এদিকে দেখো 2টা বাটির মধ্যে নিয়ে নিলাম মুড়ি। তো মুড়িগুলো নিয়ে এবারে ওই যে কালকে বানিয়েছিলাম গাজরের পায়েস বা গাজরের হালুয়া, বললামই, তোমরা যে যেটা বলতে পারো। তো এটা এখন নেব। কাল রাত্রিবেলাতে তোমার দাদাভাই খেয়েছিল, ও এতটা পছন্দ করেছে খেয়ে, বলছে খুবই নাকি টেস্ট হয়েছে। বলে অন্য সময় করলেও টেস্ট হয়, কিন্তু এইরকম টেস্ট নাকি মাঝে মধ্যেই নাকি হয়। খুবই নাকি ওর ভালো লেগেছে, মানে মুখে নাকি লেগে আছে এরকম। নাকি একবার আগরতলায় গিয়েছিল, তো আগরতলায় এরকম একটা দোকান আছে, মানে ওই যে খিরতুয়া, তারপর এরকম পায়েস, এগুলো খুব ভালো হয়। আমার নামটা এখন ঠিকঠাক মনে নেই। বলছে খেয়ে, মানে কালকে রাত্রিবেলাতে ওকে দিয়েছিলাম বানানোর পর। আমি কম করে বানিয়েছি, কারণ আমি মিষ্টি জিনিসটা বেশি একটা পছন্দ করি না। তো তোমার দাদাভাই বলছে খুব, মানে ওই দোকানের মতো নাকি হয়েছে, এতটা ভালো লেগেছে। আর মানে লুকটা তো দেখেই বুঝতে পারছো, পুরো ক্ষীর করে এটা কিন্তু আমি বানিয়েছি। তো তোমার দাদাভাই কালকে খালি খেয়েছিল, আর আমি শুধু একটুখানি খেয়েছিলাম 2 চামচ। ওই যে চামচটা নিলাম 2 চামচ রাত্রিবেলায় খেয়েছিলাম, আর তোমার দাদাভাইকে একটা বাটিতে করে দিয়েছিলাম। আর ওই যে সকালবেলায় দুজনে মিলে ওই এখন মুড়ি দিয়ে খেলাম। এখন তো শীতকাল, পিঠে পায়েস এগুলো দেখবে এখন কিন্তু খাওয়ার সিজন। তবে প্রত্যেক বছর আমার বাড়িতেও কিন্তু আমি পিঠে টিঠে করে পাঠাই, তবে এটা পৌষ মাসে গিয়ে পাঠাবো। ওই পিঠে আচার এগুলো কিন্তু করি। তো আচারটা তো এখন শীতকাল, এখন করব না, ওই পিঠেটা পাঠাবো, কারণ মা তো আর এখন করে খেতে পারে না। একটা সময় আমাদের বাড়িতে কত পরিমাণে যে পাটিসাপটা পিঠে বানানো হতো, আর অন্য পিঠেও হতো। তো এখন তো মা আর বানাতে পারে না। ওই আমি কি করি, ভালোও লাগে না যখন যেটা খাই না, তখন যেন মনে হয় মা বাবাকে যদি একটু দিতে পারতাম। ওই যে এটা মানে খাচ্ছিলাম না, তখনও মনে হচ্ছিলো কালকে রাত্রিবেলায় বানিয়ে মাকে যদি একটু দিতে পারতাম। আমার মা আবার এগুলো একটু বেশিই পছন্দ করে, আমার বাবু আবার অতটা না। ওই পাটিসাপটাটা হলে খায়, সব পিঠে আবার খেতে চায় না। তো এটাও খেত, তো মা তো একটু বেশিই পছন্দ করতো। তো ওইটা বলছিলাম মা বাবুকে যদি একটু দিতে পারতাম, এরকম কাছে হলো তো দিয়ে আসতে পারতাম। তো এটা তো আর মানে ওই আগে থেকে প্ল্যান প্রিপারেশন করে কাকে দিয়ে পাঠাবো, না হলে নিজে গিয়ে দিয়ে আসতে লাগবে, এটা তো আর কাছের ব্যাপার না। সেই ঘন্টার উপরেও লাগে, এমনিতে ঘন্টা লাগে যেতে, কিন্তু বললে তো আর যাওয়া যায় না। ওই গাড়ির এখানেও গিয়েও অনেক সময় গাড়ি পেতে গেলেও সুবিধা হয়, আমাদের এখান থেকে যেতে গেলেও সুবিধা হয় না, আমাদেরও ওইখান মানে আমার বাপের বাড়ি এখান থেকে আসতে গেলেও অসুবিধা হয়ে যায় গাড়িটির জন্য। তো যাক, পৌষ মাসে তো পাঠাবোই, প্রত্যেক বছর আমি পৌষ মাসে পাঠাই। তো ওই বছরও পাঠাবো পৌষ মাসে, পিঠে টিঠে করে, পিঠে পুলিটা করে। তো মানে একটা কিছু কোনো কিছু ভালো কিছু রান্না করলেও না, তখন মনে হয় মা বাবুর কথা। কারণ এখন তো আর মা পারে না, বাবু রান্না করে, ওই একবার রান্না করে ওটা 2 দিন লাগিয়ে খায়। পুরুষ মানুষের রান্না বুঝতেই পারো। তার উপর বাবুর তো সারা মানে এদিকে দোকানের কাজ থাকে, ক্ষেতের কাজ থাকে, এদিকে সংসারের কাজ তো থাকেই। পুরোটা বাবুর উপর দিয়েছে। মা দেয় ওই যে বাসন কুসনগুলো মাজবে বাবু রান্না করে দিলে, তারপরে দিকে ওই ঘর দোরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবে, গুছানো আর কি, অতটা তো আর পারে না। আর পুজোটা দেওয়া এগুলি করতে পারে। একটা সময় আমার মার মানে আমার হাতের কাজ দেখে তোমরা যেরকম প্রশংসা করো, বলো আমার কাজ এত সুন্দর গুছিয়ে গাছিয়ে করি, সেম কিন্তু আমার থেকে আরও বেশি আমার মার কাজ গুছানো সুন্দর ছিল। একটা সময় যখন মাটির ঘর ছিল, মাটির মানে ঘরটাকেও একদম নিখুঁতভাবে পরিষ্কার করে রাখতো। আর এখন তো ঘর দোর পাকা হয়ে গেছে, আর কিন্তু এখন আমার মার শরীরই ভালো না যে পরিষ্কার করে যে রাখবে। তবে কিছু না, বাবু করুক, বাবুর হয়তো একটু কষ্ট হচ্ছে, তারপরেও মা বাবু যেভাবে মানে আছে এইভাবে এখন থাকুক, ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে মার শরীরটা, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কাজ না করলেও কোনো অসুবিধা নেই, তারপরে যত মার শরীরটা যেন ভালো থাকে।
সারা জীবন তো করে এসেছে বলো, এখন হয়তো বাবুর উপর দিয়ে একটু বেশি প্রেশারটা যাচ্ছে, হয়তো কি পুরো প্রেশারটা বাবুর উপর দিয়ে যাচ্ছে। এখন মা যদি ঘরের দিক দিয়ে এগুলো সামলাতে পারতো তাহলে কিন্তু আর অসুবিধা হতো না, কিন্তু ওই যে ভগবান বলে একদিকে না একদিকে তোমাকে ইয়ে করে রাখবেই। তারপরে এটাই প্রার্থনা করি ওদের শরীরটা যেন ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কাজ করতে হবে না থাকে, মা যেভাবে আছে এখন এভাবে থাকুক, মানে হাঁটাচলা করে তো ইয়ে করতে পারছে, এটাই বেশি। তো যাক, শরীরটা ভালো রাখুক ভগবান মা বাবুর। তো এদিকে দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে 2 পিস মাছ ছিল ফ্রিজে, 2 পিসের মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে, কালো জিরা দিয়ে। আর এদিকে করেছি ডিমের কারি। ডিমের কারিটা আমার আবার খুব পছন্দের। তো তোমাদের দাদাভাইকে সকালের খাবারটা মাছ দিয়ে দিয়েছি, আর আমি আমার জন্য এখন সকালে ডিম খাবো আর দুপুরবেলায় মাছ খাবো। ডিম যদিও দুপুরে রাত্রে দুবেলায় হবে। তো তোমাদের দাদাভাইকে, কারণ দোকানে তো ভাতটা দিয়ে দেবো, ও মাছটা দিয়ে খেতে পারবে না, তো তাই জন্য কিন্তু মাছটা সকালে দিয়ে দিয়েছি আর দুপুরের জন্য ডিমটা দিয়ে দিলাম। ও বলছে মাছের ঝোলটাও নাকি আজকে খুব টেস্ট হয়েছে। আর শীতকালে রান্নাবান্না দেখবে এমনিতে যেন টেস্টটা যেন আলাদাই হয়, শীতকালে রান্নাবান্না সব রান্না যেন টেস্ট হয়, আর সাথে তো একটু ধনেপাতা দিই, তার জন্য টেস্টের গুণটা যেন আরও বেড়ে যায়। তবে আমার বর মশাই আজকে সকালবেলায়ও বলছে, ও যে খেয়ে কাল রাত্রিবেলাও বলছে, বারবার বলছে এই গাজরের হালুয়াটা যেন ওকে আরেক দিন করে যেন খাওয়াই। এখন তো শীতকাল, তারপর পায়েস আর ওই পুলি এগুলো অনেক কিছু বলছে। তো যাক, এগুলো তো এখন শীতকাল আসলো, একটা একটা করে যখন ঘরে করবো এগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে গাজরের যে ইয়েটা করলাম এটা না কাল রাত্রিবেলায় করেছিলাম, ততক্ষণে তো আমার ব্লগ শেষ হয়ে গিয়েছিল, তাই কিন্তু আর তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করতে পারিনি। অন্য আরেকদিন তোমরা যদি কেউ চাও রেসিপিটা তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো এদিকে দেখো বাসনকুসন এক গাদা বাসনকুসন পড়েছে, আর তোমাদের দাদাভাইকে এদিকে আবার ওই হাত ধুয়ে খাবারটা দিতে গেলাম। ও এদিকে দোকানের জন্য রেডি হয়ে গেল, ও এখন দোকানে নিয়ে যাচ্ছে খাবারটা, মানে খাবারটা দিয়ে দিলাম, ও এখন দোকানে চলে যাচ্ছে। আর এই যে দেখো বাসনকুসন কী পরিমাণে পড়েছে, এর সাথে এতগুলো বাসন ধুতে গেলে না আমারও পরিশ্রম হয়, আর বাসন ধুতে গেলেও সুবিধা হয়, পুরো বেসিন ভর্তি হয়ে থাকে। তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কিছু কিছু করে ধুয়ে নিই, কিন্তু আজকে আর এটা হয়নি। তো এদিকে দেখো ডিম যে রান্না করলাম, ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, এগুলোকে এখন রোদে শুকিয়ে নেব। আর এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে লাগে, না হলে গাছের গোড়ায় দিলে না পোকা পোকা হয়ে যায়। তো তার জন্য কিন্তু ভালো করে ধুয়েই দিতে লাগে। একবার আমি এমনিতে দিয়ে দিয়েছিলাম, আর কী পরিমাণে পোকা হয়েছিল, আমার গাছ শুদ্ধ নষ্ট করে দিয়েছিল। তারপর থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিই। চা করে চা পাতাটা ফেলে দিই, মানে চা পাতাটা রাখার কথা আমি যেন ভুলেই যাই। চা পাতাটাও কিন্তু গাছের জন্য ভালো। তো চা পাতাটাকে ধুয়ে শুকিয়ে রোদে দিতে পারলে কিন্তু বেশ ভালোই, কিন্তু আমার মনেই থাকে না চা পাতাটা যে রাখবো। ডিমটা দেখো রাখি, কিন্তু চা পাতাটার কথা ভুলে যাই। দেখি কালকে থেকে চা পাতাটাও রাখবো কিন্তু, কারণ প্রত্যেক দিনই তো আমার ঘরে চা খাওয়া হচ্ছে। তাই আজকে রান্নাঘরে তেমন কিন্তু কাজবাজ নেই, শুধু এখন ঘরটা মুছবো, কারণ ওই যে প্রত্যেক দিন কিছু কিছু করে করে রাখি বলে আজকে কিন্তু আমার রান্নাঘরের উপর অতটা ইয়ে নেই। তো এবারে দেখো ওই যে ফেনাইল নিয়ে নিলাম বালতিটার মধ্যে, ওই বালতিটা নিলাম না, ওই বালতিটার মধ্যে একটা কাপড় ছিল, তাই জন্য এই যে ফিল্টারের নিচে যে বালতিটা থাকে এই বালতিটার মধ্যেই ফেনাইলটা দিয়ে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। পাখাটা চালাইনি, পাখাটা ইয়ে করব। এখন জানো তো শীতকাল, তো পাখা চালিয়ে রাখলে যেন মানে ঠান্ডা লাগে। তো তাই ভাবলাম যে না, পাখাটা চালাবো, আমি আগে ঘরটা মুছে নিই তারপর গিয়ে পাখাটা চালাবো। হাউসকুট তো খুলে নিয়েছি, ঘরে মানে এত অসুবিধা হচ্ছে না, কিন্তু এখন পাখা চালিয়ে রাখলে বেশ ঠান্ডা লাগবে। ঠান্ডার দিনে এরকমটা হয়, ঘরদোর মুছামুছি করতে গেলেও দেখবে পাখা চালিয়ে রাখলেও যেন ঘরদোর শুকাতে চায় না। আবার গরমকালে দেখবে পাখা মানে না চালানোর জন্য ঘর শুকিয়ে যেত। আমার তো একটা অভ্যাস আছে, আমার এদিকে পাখা চালিয়ে দিতেই লাগবে। আমার ঘর মোছার পর যদি ঘরে এসে কেউ মানে হাঁটাচলা করে ওইটা যেন আমার ভালো লাগে না। তবে একজন হঠাৎ করে লোকজন চলে আসলো, মুখের উপর তো নাও করতে পারবো না, কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না ওই ঘরের উপর হাঁটাচলাটা করা। একদম শুকিয়ে যাক তারপর যেন ভালো লাগে। শীতকালে আমি প্রত্যেক দিন কিন্তু ঘরদোর মুছি না, কারণ ওই যে ঘরদোর মুছতে লাগে না প্রত্যেক দিন। আর কথা হলো গিয়ে কী বলো তো, ঘরদোর যেন শুকাতে চায় না, আর আমার যেন মনে হয় কি ঠান্ডাটা বেশি লাগে, এরকমটা না, এটা আমার মনের ইয়ে। তো তবে আমি শীতকালে কিন্তু ঘরটা প্রত্যেক দিন মুছি না। গরমকালে আমি সকালে না মুছলে বিকালে হলেও মুছি। এক তো আমি নিচে শুয়ে থাকি, বিছানায় শোয়ার মতো হয় না, এত পরিমাণে মানে গরম দেই। এই তো শীতকাল দেখবে সুখের দিন, এই 2 মাস হাতে গোনা, তারপরেই দেখবে যেই না মাঘ মাসের লাস্ট হয়ে যাবে তারপরে গরম পড়ে যাবে। না খাওয়া দাওয়া করতে ভালো লাগবে না, একটু ঘুমিয়ে শান্তি পাওয়া যাবে, মানে কোনো কিছুতেই না। তারপর তো কী পরিমাণে গরম যে দেবে। এখন বাজে 10টা 28। তো ঘরদোর মুছলাম দেখলে, আজকে বাসন ধুতে ধুতে আমার অবস্থা পুরো খারাপ। কালকের বাসন ছিল, কালকে রাত্রিবেলায় এগুলো ধোয়া হয়নি, আজকে সকালবেলা উঠে ধুয়েছিলাম। তারপর আবারও কতগুলো বাসন একসাথে পড়লো। রান্নাবান্না তো কমপ্লিট, মাছের ঝোল করলাম। মাছ যেহেতু 2 পিস, তাই জন্য মাছটা দুপুরের জন্য করলাম। আর তোমাদের দাদাভাই সকালেই খেয়ে গেল, কারণ দুপুরে খাবারটা দোকানে দিয়ে দিলাম, মাছ দিয়ে তো আবার খেতে পারবে না। তো ডিম রান্না করেছি, ডিমের কারি, এটা আবার আমার খুব ভালো লাগে খেতে। তো ডিমের কারি আর মাছের ঝোল করেছি। আজকে রাত্রিবেলায় আবার কোনো কিছু করতে লাগবে, এই আজকে রান্নাবান্না করলাম।
আর দুপুরের খাবারটা দিয়ে দিলে কী হয় বলো তো, আমারও একটু টেনশন ফ্রি থাকতে পারি, আর তো রান্নাবান্নারও তো কোনো ইয়ে থাকে না। তো ডিম একটু বেশি করে রান্না করে নিয়েছি, একদম দুপুর রাত্রিবেলা আমাদের হয়ে যাবে ডিমটা যে রান্না করলাম। তো এখন আমি বসবো খাওয়া দাওয়া করতে। এদিকে কয়েকটা বোতল পড়ে আছে, বোতলগুলোও ভর্তি করতে লাগবে। আজকে রান্না ঘরে কিন্তু তেমন কোনো কাজ করিনি, শুধু বাসন কুসন মাজলাম, রান্নাবান্না করলাম, আর ওই যে ঘরদোর মুছলাম। যেন অনেকটা ফ্রেশ লাগছে। এখন পাখাটা চালিয়ে দিয়ে রাখবো, যেহেতু তোমাদের সাথে কথা বলছিলাম তাই পাখাটা চালাম না। দেখো বাসন কুসন কী পরিমাণে বাসন কুসন পড়ে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গিয়ে তারপর যাবো ওই ঘরে। ওই ঘরেও তেমন একটা কাজ নেই আজকে, জানি কি তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো বুঝে উঠতে পারছি না। কারণ আমি যেহেতু আমার কাজকর্ম ওইগুলো নিয়েই মানে ভিডিওগুলোও করি, আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, তো প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি বলে আমার তেমন আজকে না একটা কাজ নেই। তো দেখা যাক ওই ঘরে গিয়ে কী করতে পারি না, মনে হচ্ছে মানে ক্যামেরাটা না ঘোলা যেন আসছে আমার, এরকম মনে হচ্ছে। তো যাক চলো এবারে পাখাটা চালিয়ে এদিকে আমি বসি খাওয়া দাওয়াটা করতে, তারপর গিয়ে বাসন কুসনগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। আগে খাওয়া দাওয়া শেষ করে নিই, না হলে দুপুরে খাওয়ার আবার ইচ্ছে হবে না। কিন্তু নাইটিগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, তবে সবগুলো নাইটি শুকায়নি, বিশেষ করে কাপ্তানটা তো একটু সাইডগুলো ভারী, তো কাপ্তানটা না শুকায়নি। ফার্স্টে ভেবেছিলাম এরকম গুছিয়ে রেখে দেবো, তারপর আবার মনে হলো যে না, এগুলো একটু বাইরে রোদে দিয়ে দিই, কারণ রোদে না দিলে মনে হচ্ছে পরতে পারবো না। আর বাদ বাকি যে দুইটা নাইটি শুকিয়ে আছে, এই নাইটিগুলোকে এখন ওই ড্রয়ারের মধ্যে রেখে দেবো। মডুলার ড্রয়ারটা এখানে রাখাতে আমার বেশ কিন্তু সুবিধা হয়েছে, কারণ এখন প্রত্যেক দিনের ড্রেসগুলো কিন্তু আমি ওই মডুলার ড্রয়ারে রেখে দিই। পেছনের রুমের আনলার মধ্যে তো রাখিই না, কারণ আনলা জুড়ে আমার আর জায়গা নেই, তোমাদের দাদা বাইরের জায়গা, এখন তো আরও জায়গা নেই, কারণ ওর এখন সোয়েটার টোয়েটার নামানো হয়েছে। সোয়েটার তো সোফার উপরে রাখলাম, ওই যে ফুলাতা গেঞ্জিগুলো হয়, ভারী ভারী গেঞ্জিগুলো, এগুলো নামানো হয়েছে। আর আরও তো কয়েকটা সোয়েটার এখনও নামানো হয়নি, শুধু হাতে গোনা 3টা সোয়েটার বার করা হয়েছে, তারপরও পেছনের আনলার মধ্যে না জায়গায় নেই। তো তার জন্য আমি আমারগুলো কিন্তু মডুলার ড্রয়ারের মধ্যেই রাখি। তো এদিকে দেখো এই না কাপ্তানটা এখন রোদে দিয়ে দিলাম, এটা আজকে পরবো, এখন শীতকাল বলে, আর এটা অনেক বছর হয়ে গেল তো পরছি না, অনেক দিন যাবত আনা হয়েছে। তো তোমাদের দাদাভাইও বলছে আর আমিও ভাবছি এটা আমি এখন পরিয়ে নেব। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, আর এদিকে এবারে ওই যে ড্রেসিং টেবিলের নিচটা মুছে দিচ্ছি। আর আমার চুলগুলির অবস্থাটা একবার দেখো, শীতকালে যেন মাথা শ্যাম্পু করতে মাথার মধ্যে যেন মানে অসহ্য লাগে, ঠান্ডা হয়ে থাকে তো জল, তাই। আর গরম জল দিয়ে দেখবে স্নান করলো, তারপরও জল যখন শরীরে ঢালবে ততক্ষণ তো ভালোই লাগে, কিন্তু জল ঢালার পর দেখবে গরম জলটা ঢালার পর তারপর যেন শরীরটার মধ্যে এত পরিমাণে ঠান্ডা লাগে, কাপড়টা আর ছাড়তে ইচ্ছে হয় না তখন, এত মানে কাপড় ছাড়তে ইচ্ছে হয় না, মানে কাপড়টা যে শরীরের মধ্যে থাকে কাপড়টা ছাড়তে গিয়ে যে কি কষ্ট হয় তখন। তো গরম জল দিয়ে করো আর ইয়ে দিয়ে করো। এখন যদিও আমি গরম জলটা নিই, ওই কদিন যাবত সকালে স্নান করেছিলাম তখন গরম জল ইউজ করেছিলাম। তো এখন তো আমি ওই যেই দেরি করে স্নানটা করি, রোদ থাকে তার জন্য কিন্তু আর গরম জলটা আমি ইউজ করি না। কিন্তু শীতকালে না মানে ট্যাঙ্কির জলগুলো যেন পুরো ঠান্ডা হয়ে থাকে, দেখো এত পরিমাণে রোদ লাগে তারপরেও। আর গরমকালে ট্যাঙ্কির জল দিয়ে দুপুরে তো স্নান করাই যায় না, ওই ভেতরে ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করতে হয়। তো এদিকে টেবিলটাও মুছে নিয়েছি, দেখো টেবিলটা মুছে সোফার উপরে উঠে পড়লাম, ওই যে সুগেজের উপরটা মুছে দিচ্ছি, আর এদিকে যে ওই যে এই ইয়েটা এই ফটোফ্রেমটা মুছে দিচ্ছি, তারপরে এদিকে সেরে টিনগুলো একটু মুছে দিচ্ছি। টিনগুলো না অনেকটা ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করতে গেলে মানে সকাল থেকে যদি লাগে, মানে একদম রান্না বান্না কোনো কিছু না করে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত লাগবে। আমার একার দ্বারা তো হবেই না, তবে আমার দ্বারা মনে হচ্ছে না হবে, আর আমি একা এগুলো করতে তো পারবোই না, আমার হাত ব্যথা হয়ে যাবে, একজন লোক রাখতে লাগবে করার জন্য। মানে আমি একা করতে গেলে 2 দিন লাগবে, 2-3 দিন লাগবে, আর এমনিতে একদিন করে যদি হাত ব্যথা উঠে যায় তাহলে তো বেশ কোনো কথাই নেই। তো লুক দিয়ে পরিষ্কার করতে লাগবে, এরকম মানে এত পরিমাণে টিনগুলোর মধ্যে নোংরা জমেছে। তো এদিকে দেখো এবারে ওই যে বিছানার চাদরটাকে একটু ঠিকঠাক করে টান করে নিয়েছি, তারপর এদিকে ওই পেছনের মাঝে র্যাকের উপরে জিনিস রাখলাম, এই জিনিসপত্রের উপরে দেখি ধুলো পড়ে আছে, তো এগুলো উপর দিয়ে একটুখানি মুছে দিলাম।
একদিন সবগুলো নামিয়ে তারপর একটা একটা করে মুছে আবার রাখতে লাগবে। তবে দেখি এই র্যাকটাকে ঢাকা দিয়েও রাখতে পারি, এখানে ঢাকা দিয়ে রাখলে আবার ভয় হয় ইঁদুর না এসে আবার বাসা বেঁধে ফেলে, তার জন্য কিন্তু ভয় হয়। আর দেখো ঘরের গাছগুলো না বাইরে থাকলে যেন একদম টাটকা থাকে, আর ঘরের মধ্যে যেন একদম গাছগুলো কীরকম হয়ে থাকে। তো গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। আর এই যে দেখো আমার এই ছোট্ট মানি প্ল্যান্টটা একটু একটু করে যেন বড় হচ্ছে, মানে ঘরে আনার পর মানি প্ল্যান্টের যে ফার্স্টের যে পাতাটা এটা কিন্তু এখানে ছিল না। তোমাদের দাদাকে বলছিলাম যে দেখো পাতাটা একটুখানি কিন্তু বড় হয়েছে, মানে আর একটা পাতা মেললো, যেটা গিয়ে আমার পর্দাটার মধ্যে লাগছে এখন। এদিকে দেখো এগুলো ভিজিয়েছিলাম কালকেই, এই পাপোশগুলো তো এখন আমার লাগছে না, তো এগুলোকে ধুয়ে রেখে দেবো। এমনিতে যদি এখানে রেখে দিই শুধু শুধু মানে ধুলাবালি পরে আরও ভরবে, এমনিতেই নোংরা হয়ে আছে। তো তাই জন্য কালকে ভিজিয়ে রেখে আর সকালবেলা ধুতে মনে নেই, সকালবেলা ধুয়ে দিলে বেশ ভালো হতো। এখন রোদে কিন্তু অর্ধেক শুকিয়ে যেত, শীতকালে রোদ তো অতটা যেন তাপ থাকে না। তো এখন আর কি করা যাবে, এখনই ধুয়ে দিচ্ছি এগুলোকে, মানে দুদিন তো মানে কালকের দিনটা পেয়ে গেলে শুকিয়ে যাবে। তো এবারে পাপোশগুলোকে এখন করে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে গেলে না পরিষ্কারও ভালো হয়, আর আমার হাতের উপর প্রেশারটাও বেশি পড়ে না। আর আগে তো বুঝতাম না, এইগুলো ভিজিয়ে রাখতাম আগের দিন, তারপর হাত দিয়ে কেচে কেচে হাতের অবস্থা 12টা বেজে যেত। আর গিয়ে কী হতো বলো তো, এগুলো পরিষ্কারও হতো না। আর এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করলে না সাথে সাথে স্রাব জলে ভিজিয়ে এভাবে পরিষ্কার করে নিলে হয়ে যায়। তবে একদিন ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, কি বলো তো, একদম হয়ে যায়, তোমার বেশি একটা পরিশ্রম হয় না। আর না হলে ব্রাশটা দিয়ে একটু 2-3 বার করে কিন্তু ঘষা মাজাটা করতে হয়, সাথে সাথে ভিজালে তো এরকমটাই হবে। তো এদিকে দেখো এবার এগুলোকে এখন দেবো মানে রোদে। আর এদিকে ওই বালতির মধ্যে দেখো একটা নাইটি পরে আছে, এটাও ধুয়ে দেবো। তো এটা একদম স্নান করে তারপরে একদম ধুয়ে দেবো। তো চলো এদিকে এখন মোবাইলটা নিয়ে চার্জে বসিয়ে আমি এদিকে টুক করে স্নানটাও কিন্তু সেরে নিলাম। নিয়ে এসে এই যে দেখো এবার এখন পুজোটাও দিয়ে নিচ্ছে। গাছের মধ্যে 2টা ফুল ছিল, আবার এই ফুলগুলোও তুলে আনলাম। তো এদিকে পুজো টুজো দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম, রেস্ট করে এখন ঘড়িতে যেই বাজে 3টা 5। এদিকে এখন উঠে পড়লাম, আমার ভালো লাগছে না। তো এই নাতাগুলো কবেই শুকিয়েছে, পেছনের রুমে এনে যে রাখলাম আমার আর মনেই নেই এগুলো আনার কথা। তো এগুলোকে এখন এনে জায়গা মতো রাখলাম, কারণ এখানে থাকলে তো ইউজ করা হবে, না হলে তো এগুলোকে খুঁজেই পাচ্ছি না আমি, তাই। আর জানো তো আজকে সকালবেলায় আমার একটা কি হয়ে গেছে, ধরো এর আগে বলে দিই, এই গাছটার মধ্যে এখন পর্যন্ত শিকড়টা আসেনি। আর আজ সকালবেলায় কী হয়েছে জানো তো, দেখো আমার নখ একটা ভেঙে গেছে। এই নখটা ভেঙে গিয়ে আমার সবগুলো নখকে এখন ছোটো করতে হয়েছে। এই নখ না আমি এই জন্য বড়ো করতে চাই না, নখ বড়ো করা আমার খুব শখের। বিয়ের আগেও 2 হাতের নখ বড়ো থাকতো, তো ডান হাতের নখগুলো তো কবে ভেঙে গেলো। আর ভেঙে যাওয়াতেও কোনো অসুবিধা হয়নি, কারণ কেন বলো তো, আমার কাজ টাজ করতে গেলে না লম্বা নখ হলেও অসুবিধা হয়ে যায়, আর ভেঙে গেলে মায়াও লাগে। আর এদিকে দেখো আজকে ওই যে শিলনোড়াটাকে নামাতে গিয়ে আমার নখেরই অবস্থা হয়েছে। তো এই নখটা ভেঙে গেল, আর একটা হাতের যদি সবগুলো নখ লম্বা থাকে একটা নখ ভেঙে যায় তাহলে কীরকম লাগে, তাই জন্য সবগুলোকে ছোটো করে নিয়েছি। এই যে শিলনোড়াটা এখানে ছিল, এটাকে নিচে নামিয়ে নিয়েছি। এই জায়গাটার মধ্যে সাবান যে পরে বাসন কুসন মাজি, আর কি পরিমাণে পিছলে হয়ে যা অবস্থা ছিল। তো যাক, এই শিলনোড়াটাকে এখানে নামিয়ে নিলাম। আর এটা করতে গিয়েই আমার আজকে নখটা গিয়ে ভাঙলো। তো যাক, এখন তো মানে বেশি তো আর পুরোপুরি তো আর ভেঙে যায়নি, যতটুকু হয়েছে সবগুলোকে একরকম সাইজ করে নিয়েছি। এখন আবার আস্তে ধীরে করে বড় হোক। আর নখ ছোটো থাকলে দেখবে অনেকদিন যাবত কিন্তু ভালো থাকে, বেশি বড় করতে গিয়ে স্টাইল মারাতে গেলেই এরকমটা হয়ে যায়, নখ ভেঙে যায়। খুব কষ্ট লাগছিল, তারপরেও কিছুই করার নেই, সংসার, এর নামে হলো গিয়ে সংসার। সংসারে কাজ করতে গেলে একটু একটু তো এরকমটা হবেই। ওই যে শিলনোড়াটা কিন্তু আমি ভালো করে মানে করতে পারিনি, নিতেও পারিনি, একটুখানি ধরাতেই আমার পিছলে এরকম হয়েছে। ওই যে স্রাব সাবান পড়তো তো, আর নিচটাতে ধরাতে এরকমটা হয়ে গেছে। তারপর শিলনোড়ার পিছনটাকে ভালো করে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসনও মেজে ঘষে নিয়েছি। এইবারে নিয়ে বসলাম পানটা। এটা কিন্তু এখন আমার একটা নেশা হয়ে যাচ্ছে যেরকম, তবে প্রত্যেক দিন আমি খাই না, কাল রাত্রিবেলায় খেয়েছিলাম। ওই তোমার দাদাভাই বলছিল খাবে, বলছে আমাকেও খাওয়ার জন্য, তো খেয়েছিলাম। তো এখন যে ওই মাছ যে খেয়েছি, আমার মাছ খেলে এরকমটা হয়, তো তাই ভাবলাম একটুখানি পান মুখে দিই। মাছ খাওয়ার পর পানটা মুখে দিলে যেন মানে মুখটা ফ্রেশ হয়ে যায়। আমি কিন্তু পানের পিকও গিলতে পারি না, কোনো কিছু না, পানটা একটু চিবিয়ে কিন্তু আমি ফেলে দিই, তারপরও যেন পানটা একটু ফ্রেশ লাগে। আর চুন তো আমার না হলেও হয়, তাহলে বুঝো আমি কি মানে কীরকম পান খাওয়ার লোক। চুন না হলেও হয়, তারপরও মানে একটুখানি লাগিয়ে নিচ্ছি চুনটা। আর এদিকে এই মশলাটা দিয়ে খেতে বেশ দুর্দান্ত লাগে। এই মশলাটাই আমার কাছে হলো গিয়ে জাদুর মশলা, এতটা ভালো লাগে এই মশলার সেন্টটা। তো আমার মায়ের জন্য কিছুটা বানিয়ে রাখলাম, যখন বাড়িতে যাব বা কোনো কিছু একটা পাঠালে তখন মশলাটা কিন্তু মানে মায়ের জন্য পাঠিয়ে দেবো। তো পান তো মুখে দিয়ে দিলাম। এবারে হঠাৎ করে মাথায় একটা আসলো, লক্ষ্মী পুজোর দিন তোমার দাদাভাই কতগুলো বাজি এনেছিল, বাজিগুলো তো আর ফুটানো হয়নি সেদিন, একটা না 2টা ফুটানো হয়েছে। লক্ষ্মী পুজোর দিন ফুটানো হয়নি, ঠাকুর নিয়ে তো সমস্যা ছিল, ঠাকুর আসছে না কত লেট করে আসলো। পরের দিনকে গিয়ে মনে হয় কয়েকটা ফুটিয়েছিলাম, কালী পুজোর দিনও কয়েকটা ফুটিয়েছিলাম। এখন আবার এটাকে তো আমরা কেরাবাজি বলি, তো এটা আবার দেখো ফুটিয়ে নিচ্ছি। আর বাজি ফাটাতে গেলেই আমার ভয় লাগে, তো আগে মোম জ্বালিয়ে নিলাম। যা ভয় আমি পাই না, শুধু তারাবাজিটাই ফাটাতে পারি, এটাও পারি কিন্তু ভয় লাগে। তো
তো যাক, এখন এই বাজিটাই ফাটিয়ে নিচ্ছি। এখন তো কালী পুজো চলে গেল, দীপাবলিও চলে গেল, এই যে দেখো আমার অবস্থা। যাই হোক চলো বন্ধুরা, এবারে বিকালের কাজ করবো, ঘর দোর ঝাড়টার দেবো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো।